লঞ্চ তো পাইছি, কিন্তু যাত্রী এত পরিমাণে বেশি, পরিস্থিতি খুবই ভয়াবহ দেখতে পাচ্ছেন যে অবস্থা। কয়টা ব্যাগ নিচ্ছি, কালকে আমি দেখেছি হলো 2 লঞ্চের মাঝখানে একটি ট্রলার ঢুকেছে। ঢোকার পর হলো যাত্রী ওঠার টাইমে এক লঞ্চের ফ্যানটার আর লঞ্চের ইয়া পড়ছে। প্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর সবচেয়ে ব্যস্ততম একটি জায়গায়, সেটি হচ্ছে সদরঘাট, যেখান থেকে চাঁদপুর, বরিশাল সহ বিভিন্ন স্থানে লঞ্চ ছাড়া হয়। সেই জায়গা থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করার চেষ্টা করছি। গতকালকে একটি হৃদয় নিন্দন একটি ঘটনা ঘটে গিয়েছে, যেখানে ঈদ উদযাপনের জন্য নিজের গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তারা, সেখানে তাদের 2 জনের প্রাণ চলে গিয়েছেন। চেষ্টা করছিলাম আমরা আজকে এখানে আসার পরে দেখেছিলাম যে আসলে নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান কিন্তু সেখানে আসছিলেন এবং এখানে যে অনিয়মগুলো চলে সেই অনিয়মের বিরুদ্ধে তিনি কথা বলছেন এবং প্রত্যেকটা লঞ্চে তিনি উঠে কথা বলছেন এবং দেখছেন সময় মতো সেই লঞ্চ ছাড়ছে কিনা, কোনো যারা যাত্রীরা রয়েছেন তাদের কোনো ভোগান্তি হচ্ছে কিনা। আমরা কিছু মানুষের সাথে কথা বলবো এবং এই জায়গাতে কোনো ধরনের সিন্ডিকেট অথবা কোনো ধরনের সমস্যায় তারা পড়ছেন কিনা। লঞ্চ নাই, যাত্রী আছে, লঞ্চ নাই। আমরা তো আশা করছিলাম যে আইসাই লঞ্চে উঠতে পারবো, লঞ্চ তাড়াতাড়ি ছাইরা দেবে। এখন তো দেখছি যাত্রী আছে, লঞ্চই নাই। একটা ভোগান্তি না মানুষের এই গরমের মধ্যে। কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? আমরা আসছি আধা ঘন্টা হয়ে গেছে। আমরা একটু দেরি করেই আসছি, যে গেলে লঞ্চ পাবো, লঞ্চ পাইলে উঠলে আমরা ছাইরা দেবো, একটু তাড়াতাড়ি যাবো আত্মীয় স্বজনের লগে ঈদ করার জন্য, দেখা সাক্ষাৎ করার জন্য। এখন তো এই লঞ্চই নাই গাড়ি। মানে কীভাবে যাওয়ার চিন্তা ভাবনা করছি? এখন চিন্তা ভাবনা ইলিশা লঞ্চ ছাড়া তো আর উপায় নেই আমাদের, এখন ইলিশা লঞ্চই উঠতে হবে। গতকালকে এখানে একটি ঘটনা ঘটেছে, না এগুলো আমরা দেখি নাই, কিন্তু শুনেছি, ভিডিওতে দেখেছেন যে আসলে এই যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনা ঘটার পিছনে আপনি কি যাত্রীকে দায়ী করবেন নাকি নৌ পরিবহন বা জাহাজের লোকদের দায়ী করবেন? এখন মনে করেন এটা আমাদের যাত্রীরও কিছু দোষ আছে। আমরা যেমন একটা কিছু হইলে লঞ্চের সাইডে ফুকি মাইরা দেখি, দাঁড়ায় থাকি, কিন্তু এগুলা করা ঠিক না। লঞ্চ যে কোনো সময় এটা হইলো একটা লোহা জাতীয়, একটার সাথে একটা ঘষা লাগতেই পারে। কিন্তু আমাদের যাত্রী যদি সতর্ক হইয়া চলে, আবার লঞ্চের যে ড্রাইভার তারা যদি একটু সতর্ক হইয়া করে, তাইলে সচেতন হওয়া সম্ভব। লঞ্চ তো পাইছি, কিন্তু যাত্রী এত পরিমাণে বেশি, পরিস্থিতি খুবই ভয়াবহ দেখতে পাচ্ছেন যে অবস্থা। কয়টা ব্যাগ নিচ্ছি, আসলে নারীদের নিয়ে দেশে যাওয়াটা খুবই ভয়াবহ, তারপরও যেতেই হয় যেহেতু প্রিয়জনের সাথে ঈদ করার ব্যাপার। তো এই কারণে সবাই দোয়া করবেন, যাচ্ছি আবার যেন নিরাপদে ফিরে আসতে পারি। হয়রানির শিকার হচ্ছেন কিনা? না, ইনশাল্লাহ অভাবের কিছু দেখতে পাচ্ছি না, তবে অত্যন্ত পরিস্থিতি খুবই স্বাভাবিক আছে, কোনো ব্যাপার না। ইনশাল্লাহ সবই ঠিক আছে, ওই ধরনের কোনো ঝামেলা নাই ইনশাল্লাহ। টিকিটের দাম বেশি নিচ্ছে না, টিকিট মোটামুটি স্বাভাবিক আছে, তারপর যেহেতু এর মধ্যে লঞ্চে উঠি নাই, হয়তো কিছু স্বাভাবিক বেশি নিতেও পারে যেহেতু ঈদের ব্যাপার। তো ও ধরনের কোনো হয়রানির শিকার ইনশাল্লাহ হচ্ছে না, পরিস্থিতি স্বাভাবিক আছে। ধন্যবাদ ভাই। না, তবে এ বিষয়ে আপাতত আমি বলতে পারছি না, কারণ হচ্ছে যে ভাই আমি মাত্র আসলাম, লঞ্চে উঠলে বুঝতে পারবো যে পরিস্থিতি কী। আমার মনে হয় না যে অতটা সময় নেবে, কারণ যাত্রী আছে, লোকজন বইরে গেলেই হয়তো বা লঞ্চ ছেড়ে দিবে আশা করছি। কালকে আমি দেখেছি হলো 2 লঞ্চের মাঝখানে একটি ট্রলার ঢুকেছে। ঢোকার পর হলো যাত্রী ওঠার টাইমে এক লঞ্চের ফ্যানটার আর লঞ্চের ইয়া পড়ছে। ওটা স্যারসাই লইয়ে গেছে মানুষ, এই পর্যন্ত দেখছি আমরা। এটা বলতে প্রথমত আমি গাড়ি যেখানে ছিলাম আউটসাইডে, ওখানে 300 টাকা ছেড়েছে। 300 টাকা চাওয়ার পরে ওনারা আমি বলছিলাম 100 টাকা দিব, বাড়াবাড়ির কিছু না, আমি খুশি হলে আপনার 100 টাকা দিলাম, আমার নিজে তো কষ্ট হবে, আমি 100 টাকা আমি উঠাতে পারবো গাড়িটা, আপনি উঠে দেবেন, আপনারা সামর্থ্যবান পারবেন, আপনি উঠে আমার লোক বাচ্চা আছে। ওনারা 100 টাকাতে রাজি হয় নাই, ওনারা যদি সেবার জন্য ছিল এখানে উঠায় নাই গাড়ি। পরে এই কাকা এসে মাঝপথে এসে আমার গাড়িটা নিয়ে আসলো 100 টাকা, এই আর কি। পরে আমি দিলাম 100 টাকা, কাকা দিলাম। না, উনি টাকার জন্য চাপাচাপি করে নাই, কিন্তু গাড়ির বাইরে ওনাদেরই স্টাফ আছে, লোক আছে, ওনারা চাপাচাপি করছে। ওনারা গাড়িটা আনতে রাজি হয় নাই, বলছে যে আপনি নিয়ে যান তাহলে যদি পারেন। আপনি তো বাইকটা চালাই চলে যেতে পারতেন, লঞ্চে করে কেন নিচ্ছেন? নিচে আমার লগে একটা ব্যাগ ছিল, একটা বাচ্চা ছিল, আমি আনতে পারতাম, আমি অন্য সময় একা নেই, আমার হাতে একটা বাচ্চা ছিল, একটা ব্যাগ ছিল, অতএব সম্ভব হচ্ছিল না আর কি। এটা আমার থেকে আর কি, মূলত হেল্পটা চাওয়া আর কি, আমার থেকেই। ওনারা চাপ দেয় না, কিন্তু টাকার জন্য চাপ দিছে যে 300 টাকা না হলে নিবে না।